শোনা আমার নানু হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ হওয়ার পর ব্যাংকও ছিল না, মানে টাকা হয়েছে সোনা চাঁদি থাকলে দিনদারদের হাতে জমা রাখতো। তো হুজুরের বাড়িতে একটা সুইচ অ্যাপ ছিল বলে, ফজরের নামাজ পড়ে সুরে আছেন তেলাওয়াত করেন। এমন সময় 27 জন জন ছেলে মোছা এত বড় বড় ফাওয়ার করছে বলে, বুর্গের হয়তো বুর্গে মাফ কর, যতক্ষণ নাম ন করো ফাঁসার পড়া। বুড়ো হওয়া তোদেরকে চিনিও না, দোষ করলে না মাপ হয়, কি দোষ হয় দোষ তোর না, মাপ শব্দ মুখ দিয়ে বাইর করলে তো ছাড়বো না যাচ্ছে মাফ করে দিলাম সারি দিয়ে। আমি দুঃখ পেতেছি ভাইয়ের মধ্যে, হয় কি বল কি মাপ হয় যে আপনার বাড়ি গেলেও করছিলাম আজকে, কি জন্য মানুষ তোমার বাড়িতে টাকা পয়সা স্বর্ণ চাঁদি জমা রাখে, এগুলো হরণ করে নিবার জন্য নেও শোনাইকে কোথায় এটা জিজ্ঞাসা করবার জন্য আসছিলাম। আমরা আগরতলা ছিলাম, ক্যান্টনমেন্টের ফারারা ছিলাম, অস্ত্র গোড়েন ছিল আমাদের এখানে। তোমার বাড়ির চতুর্পাশে এরকম মিলিটারি দেখছি, এরকম মিলিটারি আমরা আগরতলা ক্যাম্পার মিলে দেখিনি। এরকম অস্ত্র তাদের হাতে দেখছি, এরকম অস্ত্র দেখিনি কোনোদিন। এই অস্ত্র গোড়েন কোনখানে, মিলিটারি ক্যাম্পও কোনখানে, এটা জিজ্ঞাসা করবার জন্য আছে। বুড়ো মেয়ে সহিদাতে পড়ছে বলে, আল্লাহ আপনার সত্য, আপনার হাবিবের সত্য। ও আমি হয় যে থাকার জায়গা নেই, ছেলে মেয়ের বউ থাকার জায়গা নেই, মিলিটারি রাখার জায়গা করে, অস্ত্র রাখার জায়গা করে, অস্ত্র দেখিও নেই, মিলিটারিও দেখিনি। এটার গোড় এনে যে মিলিটারি ক্যাম্প হইলি আল্লাহর আসমানের মধ্যে। আলেমারা বলছে শোয়ার সময় আতুরসির দোয়া হইলি আল্লাহর ফেরেশতার মিলিটারিতে আল্লাহ হেফাজত করবে। এসকবামুর দানবা সদ পায়েদার এসকরাবা হাইয়ুবা কয়ুমদার। দুস্তি আল্লাহ গড়ানো জিন্দের লোক, এই জিন্দের লোক দুস্তি কেমনে করবে? এর সম্মেলন রাখা হয়েছে সেজন্য, বার্ষিক মাহফিল সেজন্য, তবলিগ যাওয়া দরকার সেজন্য। এই অস্ত্রর গোড়ান লইয়া যোগাযোগ করবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। হাই কোন আল্লাহ, সারা দুনিয়ার ইসলাম বলেন দেখে আল্লাহ আল্লাহ ওয়াদা দিয়েছে। আয়াতুল কুরসি পড়বেন তো, ছেলেদেরকে শিখাবেন নি? আয়াতুল দোয়া করান ও কেমনে শিখাবো? তবলিগি জামাত আইলে মসজিদ আতে ভাই দূরে বলায়, আপনি যে তবলিগি জামাতের সঙ্গে দাঁড়ায় 3 দিন থাকেন না, তুই না জানবেন শিখবেন। একজন কলেজের ছেলে আমাকে শীতকালে এক জায়গায় দর দিয়েছে, দর দিছে ফাগুরি সুন্নতে দাড়ি গোল জামা, আমার গোসল করে খেদমত করলু। তো আমি হুসেল করলাম, জিজ্ঞাসা করলাম যে খনমতার সাহেব বড় হওয়া খয়রুদ্দিন ইউনিভার্সিটি বিয়না আছে ছাত্র নাই, এগুলো কোথার থেকে শিখতো তুমি? খয়রুদ্দিন আমি প্রত্যেক দিন শেভ করতাম, সিনেমার ডিসেন্টারে আমার ঘরে আছে, আমি সিনেমায় দেখতাম, ইউনিভার্সিটিতে আসতেছি আমি খেয়াল করি আমার তারা আমি আছি। একটা জমাত তবলিগের দাওয়াতে আমাকে দোষে দেই, ধরার পর সদস্য হয়তো বাবা বাবা আমাকে চুমা দিতেছে, মহব্বত করতেছে, হয়তো এই মসজিদ কাজ চলো একটু মসজিদে যাই। মসজিদে নিয়ে গেছে, বসার পর হয়তো এই দিন রয়েছি 3 দিন এক সিল্লের পর হয়েছে আমার অবস্থা এলে পরিবর্তন হয়েছে। বাড়িতে আসছি আর আমার সারাটা সব জজ মিনিস্টার ডিসিটিসি আমাকে দিক্ষাত দে, এদের নিকটে বাড়ি চিনবেন যে বলতেছি না, হয় যে আমাকে হয়তো তুই তো আমার নামকে কলঙ্ক আনলে হয় যে বৌথকেও দিবে না, তোর সাথে দাঁড়িয়ে রাখে নেই, বলতো আমার মাথা ঠকে তুই কি করছো সেগুলো হয়। তো আমি হয়তো চুপ করে নিয়েছি। এই সম্মেলন আসছেন যে সম্মেলনের মিটিং হয়েছে, মিটিংয়ে আমিও গেছি। মিটিং শেষ হওয়ার পর তাদেরকে বললাম, হয়তো আমার মুরব্বীরা আছেন, একটা কথা আমাদের আপনার কাছে বললি পেরেশান হবেন না, কোনো না বলো, হয়তো আপনারা যেরকম বলেন সেরকম হয়ে যাবে। এখন যদি আমার মত আসি যে খবরে গেলে আল্লাহর সামনে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে এই জবাবগুলো আপনি দিতে পারবেন না আপনারা খবরে, নাকি আমার দিতে হবে? হয়তো না আমরা দিতে পারবো না, হয়তো আপনারা যেরকম বলেন সেরকম হয়ে গেলে খবরের ঠেকার থেকে আমাকে উদ্ধার করবে। তো আমার ফারাইলেরা সবের চোখের পানি আসছে, হয়তো না তুমি যেরকম আছো সেরকম তা হোক, আমাদেরকেও তোমার মতো করার জন্য চেষ্টা করো। কথা বুঝতেছেন তো?
তো তবলিগি জামাতের সঙ্গে যোগাযোগ করেন না। তবলিগের 9 ইংরেজির বিশ্ব ইজতেমার তারিখ জানুয়ারির 30 ফেব্রুয়ারির 1 তারিখ তারিখ স্মরণ রাখবেন। পরিবেশ কায়েম করার চেষ্টা করবেন, মানুষকে আল্লাহ আল্লাহ বানার জন্য এই সুন্নত মতো আমল করবেন। তো তারপর সাইরকুল করবেন, কুলিয়ে 3 বার, কলহুয়াল্লাহ 3 বার, কোরআনের বিল ফলক 3 বার, কোরআনের বিন্যাস 3 বার, সিনেত সুদিবেন, দোনো তো সুদি মাথা হইতে পর্যন্ত মালিশ করে দিবেন। প্রত্যেকত নামাজের উপর আমল করেন না, রাত্রের শোয়ার সময় আমল করেন। সেহের জাদু ধরবে না, জিন ফরি ধরবে না, বুত ফেরাতে ধরবে না। বুখারীর 2য় খণ্ড কিতাব তাফসীর মধ্যে ঘটনা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছিল। লবিদ ইবনে আসম একজনের নাম ইহুদি হল তো সবসময় দুশমন মুসলমানের। হুজুর 1 বছর কষ্ট হয়েছে, জাদুর আসরে 1 বছর কষ্ট হয়েছে, ব্যারাম ভালো হইতেছে না। একদিন রাত্রে শুয়েছি, জিবরিল আমিন ফেরেশতা মাথার পাশে, মিকাইল ফেরেশতা আমার বুল নইল পায়ের পাশে। মিকাইল হুসের জিবরিলের কাছে, হুজুর কি হয়েছে? ও জাদু করছে। কে করছে? না করছে। কি দি করছে? শিরুনির দাঁত, শিরুনি আছে না ফণি, ফণির দাঁত 11টা, এক দাঁতের মধ্যে মন্ত্র ভরি ফুদি চুল্লি গিরে দিছে, 11টা দাঁতের মধ্যে 11টা গিরে, 11টা দাঁতে 11টা গিরে দিয়ে বোনা বানছে, হয়তো ফলনা ফোনাতে ফেলেছে। বালা কেমনে হবে? এ কোরআনের বিল ফলক গুমের মধ্যে না ধরেছে। 114 সুর এন, এই 2টা সুর গুমে না ধরেছে হুজুরের সেতরে ন গুম মধ্যেও পয়গাম্বরি বাহালতা আমাদের। পয়গাম্বরেরও তো সামনা দোষ হয় নাই, ওই বুজুর্গের তো সামনা দোষ হইতে পারে খাবের মধ্যে, বুঝছেন না কথা? তো সকালে উঠি কোরআনের বিন্যাস ও কুয়ার মধ্যে বোঁদাইতে পাইছে, বোঁদাইতে লই একটা আয়াত পরে 11টা আয়াত আছে, এক আয়াত পরে একটা শুধু একটা গিরে খোলে। উদুরও হয়তো একটা গিরে খুলি, আমার তার আগে একটা কাটা আমার কলমের দিয়ে খুলতেছি। 11টা গিরে খোলা হয়েছে, 1 বছর আছে যেরকম বালা ছিলাম এরকম বালা হয়ে গিয়েছি। সে শের রাতে ওষুধ আমাদের ঘরে আছে না নেই? আমরা তো আমল করিনি। রাত্রের প্রত্যেক অক্ত নামাজের পরে সাইরকুল করি, আপনার সিনেতে শুধেন, দোনো হাতে শুধু মাথা হইতে ভাবে যেন মালিশ করেন। ঘরের ছেলেদেরকে ছোট সাইরকুল করে হুয়ে দেন। আমরা কোনো জায়গাতে গেলি এনে ছেলের দল লইয়েছে খালি হুয়ে দিবার জন্য, আরে তোমরা হুয়ে দেও না, তোমরা সাইরকুল ভরি হুয়ে দেও না। সমস্ত জিনিসের থেকে শের জাদু জিন ভরি বুধ ফেরের থেকে আল্লাহ ইবাদত করবে, আমল করবেন। তো খটে হইল 7টা সুন্নত হইল, তারপরে এরা নিয়ত করেন আল্লাহর দরবারে, এ আল্লাহ এই আমলগুলো করলাম যে না সব পেলাম, আমার দরকার ছিল না আমার মা বাপের খবর, দাঁড়ের খবরে তাদেরকে দেখিয়ে আসার দরকার ছিল। মেহনতি মানুষ, রাত বেশি হয়েছে, বৃষ্টি হইতে যাইতে হইতেছি না, এই সুন্নত মতো আমল করলাম যে যা সব পেলাম, আমার বাপের আমার শাশুড়ির 7 গরম মুরব্বীদের রুহুরু সব পৌঁছাই দাও, ওস্তাদদের রওজাতে পৌঁছাই দাও, ওলি বুজুর্গ সাহাবা সৌদা খোলফা রাশিদিনের রওজাতে পৌঁছাই দাও, সমস্ত